একটা গ্রামের নাম ছিল সুখ। সেখানে থাকতো এক পরিশ্রমী চাষি, নাম ছিল রামু। রামু খুব দরিদ্র ছিল, কিন্তু সে কখনো আলসেমি করত না। ভোরবেলা সূর্য ওঠার আগেই সে মাঠে চলে যেত, জমি চাষ করত, গাছের যত্ন নিত আর নদী থেকে পানি টেনে শস্যে দিত। রামুর একটি মাত্র স্বপ্ন ছিল, তার মাঠে এত ফসল হবে যে গ্রামের কেউ যেন আর অভাবে না থাকে। কিন্তু এক বছর হঠাৎই বৃষ্টি এলো না, মাটি শুকিয়ে গেল, গাছগুলো মরে যেতে লাগলো। রামু খুব চিন্তায় পড়ে গেল। হে ভগবান, আমাদের ওপরে একটু দয়া করো। বৃষ্টি না হলে আমরা চাষ করব কি করে? দয়া করো ভগবান। কবে যে বৃষ্টি হবে? বৃষ্টি না হলে আমরা চাষ করব কি করে? ও রামুদা, কোথায় চললে? চললাম রে ভাই, জমিতে চাষ করতে। গিয়ে কি হবে? এই বছর তো বৃষ্টি হবে না, চাষ করে লাভ নেই। না রে ভাই, চাষ না করলে খাবো কি? না, আমি চলি। হ্যাঁ গো, এই বছর কি বৃষ্টি হবে না? বৃষ্টি না হলে আমাদের কি হবে ভেবেছো? তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করব। গ্রামের সবাই বলল এবছর কিছু হবে না, কিন্তু রামু হাল ছাড়ল না। সে ভাবল, প্রকৃতি যদি সাহায্য না করে আমি নিজের চেষ্টা করব। সে খালের পাশে গিয়ে একটা ছোট বাঁধ বানাতে লাগলো, যাতে বৃষ্টির পানি জমিয়ে রাখা যায়। কয়েক সপ্তাহ পর আকাশে মেঘ উঠল, প্রচণ্ড বৃষ্টি হলো আর রামুর বাঁধে পানি জমে গেল। আমার বাঁধ ভরে গেল পানিতে, এবার ফসল হবে। এবার সে সেই পানি মাঠে ছাড়ল, গাছগুলো আবার সবুজ হয়ে উঠল। বাহ রে রামু, তুই তো গ্রামটার গর্ব। আমরা সবাই ভেবেছিলাম এই গ্রামে আর ফসল হবে না। সত্যি রামু, তুমি আমাদের গ্রামের নায়ক। আমি কিছু করিনি, সব করেছে আমাদের মা মাটি। আমি শুধু তার সেবা করে